হ্যালো রসায়ন প্রেমী জনগণ, আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে স্টেরিও কেমিস্ট্রি অফ SN1 রিয়াকশন, অথবা দেখাও যে SN1 SN1 বিক্রিয়া আংশিক রেসিমিকরণ। এই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। আর সলভ করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গত একটা এর আগের যে ভিডিওটা আমি পোস্ট করছি, ওই ভিডিওটা যদি আপনি দেখে আসেন তাহলে এটা আপনার জন্য বুঝতে অনেক সোজা হয়ে যাবে, কারণ এই সম্পর্কে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ওই ভিডিওতে করে দিয়েছি বেসিক হিসাবে। হ্যাঁ, যেহেতু ওখান থেকেই আসছে SN1 রিঅ্যাকশন, আমি বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, ওখানেই আমি এই বেসিকটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওই ভিডিওটা দেখলে আরও বেশি ভালো হবে। আমি ওই ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলেন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। দেখেন, এই যে আমরা স্টেরিও কেমিস্ট্রি অফ SN রিয়াকশন এটা পড়বো, এর জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। হ্যাঁ, এটা পড়তে গেলে লাগবে। সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি এখানে রাখছি। এইগুলো আগে আমি বুঝিয়ে দেবো, তারপরে আমরা এর মূল পড়ার বিষয়টা চলে যাবো। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ শব্দের ভিতরে দেখেন রয়েছে আকৃতি। একটা আকৃতির কথা বলা হবে, সেই আকৃতি হচ্ছে সমতলীয় বা প্লেনার। হ্যাঁ, আর এখানে একটা সংকরণের কথা বলা রয়েছে, সেটা হচ্ছে sp2 সংকরণ। ঠিক আছে, আর হচ্ছে আলোক সক্রিয় যৌগ, যে যৌগটা থেকে আমাদের স্টেরিও কেমিস্ট্রিটা তৈরি হবে সেটা একটা আলোক সক্রিয় যৌগ লাগবে। ঠিক আছে, না হলে আপনারা সেকেন্ড ইয়ারে উঠলে তারপরে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে আলোক সক্রিয় যৌগ টৌগ এগুলো নিয়ে স্টেরিও কেমিস্ট্রি বলে একটা আপনাদের কোর্স থাকবে, সেখানেই বেশি আলোচনা করা হবে এই সম্পর্কে। এত ডিটেলস আমি এখন যাচ্ছি না। তাহলে একটা আলোক সক্রিয় যৌগ লাগবে। ঠিক আছে, এখানে ইনভেনশন এবং কি রিটেনশন, এই কথাটা কিন্তু আমি আগেও বুঝিয়েছি, কিন্তু আজকেও একটু বুঝাই দেবো। আরেকটা শব্দ লাগবে হচ্ছে এনানসিওমার, আর একটা হচ্ছে রেসিমিক মিক্সচার বা রেসিমিক মিশ্রণ। এই কটা শব্দ আমাদের ঘুরে ফিরে আসবে, এই জন্য এই কটা শব্দ আমি আলাদা করে দিলাম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আকৃতি, সমতলীয় আকৃতি, সংকরণ হবে sp2, আলোক সক্রিয় যৌগ লাগবে, ইনভেনশন কথা আসবে, রিটেনশন কথা আসবে, এনানসিওমার এবং রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, এই শব্দগুলো আসবে। এখন চলেন আকৃতি বা সমতলীয় বিষয়টা দেখেন। আমরা আগের দিনকের যে বিক্রিয়াটা করছিলাম সেই বিক্রিয়াটার দিকে ফিরে চলে যায়। হ্যাঁ, আমরা পড়ছিলাম হচ্ছে SN1 রিয়াকশন। SN1 রিয়াকশনে কিন্তু আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে কি দেয়? প্রাধান্য দেয়। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে প্রাধান্য দেয়। তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইডটা রয়েছে, হ্যাঁ, এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা উৎপন্ন করছিলাম কি? অ্যালকোহল উৎপন্ন করছিলাম। ঠিক আছে, এবার দেখেন, এই যে আমার নর্মাল যে বিক্রিয়াটা গেল, এই বিক্রিয়াটায় দেখেন এখানে যে কার্বনটা রয়েছে, কার্বনের সংকরণ কি ছিল? sp3। আর sp3 যদি সংকরিত হয় সেক্ষেত্রে তার আকৃতি কেমন হয়? চতুস্তলকীয় আকৃতি হয়। যেমন দেখেন, আমি যদি এটা আপনাকে দেখাতে চাই তাহলে আকৃতি হবে এই কার্বনের বেলায় এরকম। ঠিক আছে, এরকম একটা আকৃতি হবে। এটা ভালো হচ্ছে। হ্যাঁ, তাহলে এরকম একটা আকৃতি হবে। হ্যাঁ, এই স্টেরিও কেমিস্ট্রি বোঝাইতে গেলে, হ্যাঁ, যদি আপনার 4th ইয়ার বা 3rd ইয়ারের সেকেন্ড ইয়ার আসে, সেক্ষেত্রে আমাদের এই যে কিছু চিহ্ন আছে, ওই চিহ্ন দিয়ে আমি চিহ্নটা একটু দেখাই দিই, তারপরে আসি। আমি একটু এঁকে নিই। দেখেন, তখন কিন্তু এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। কিন্তু আপনারা যেহেতু ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছে, এত ডিটেলসে যাওয়ার কথা না। তাহলে দেখেন, এই যে কার্বনটা মনে করেন এই জিনিসটা হচ্ছে কার্বন। ঠিক আছে, আর এই যে চিহ্নটা দেখছেন, এই চিহ্নটা মানে উপরের দিকে যাওয়া। ঠিক আছে, উপরের দিকে যাওয়া। আর এইটা মানে কি? ওই যে পেপার রয়েছে, পেপারের ভিতরের দিকে চলে যাওয়া। এই মনে করেন এটা সেই ভিতরের দিকে চলে গেল। আর সমতলে থাকছে কোনটা? কাগজের পরে থাকছে কোনটা? এইটা আর এইটা, সেই দুটো হচ্ছে এইটা আর এইটা দিছি। ঠিক আছে, আশা করি এই চিত্রটা আপনারা বুঝতে পারছেন। এরকম জিনিসটা আসে, অর্থাৎ অনেক কল্পনা শক্তি লাগে স্টেরিও কেমিস্ট্রি পড়ার জন্য। তাহলে কার্বনের আকৃতি ছিল এই যে আমরা এখানে যে কার্বনটা দেখছি sp3, এর আকৃতি হচ্ছে এরকম। আর এইভাবে আমাদের বইতে স্টেরিও কেমিস্ট্রি দেখানো হয় এইভাবে। তাহলে এই জিনিসটা আমি না স্কিপ করে যাচ্ছি, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে এত দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করে গেলাম, জাস্ট আপনাদের দেখাইলাম আর কি। তাহলে এটা ছিল sp3 সংকরিত যে কার্বনটা, সেটা এর কোণ কত হয়? এর প্রত্যেকটা কোণের মান হয় 109 ডিগ্রি, এগুলো আপনারা জানেন। ঠিক আছে, এখান থেকে আমাদের এই অ্যালকোহল তৈরি হয়েছে না, এইখান থেকে না বলে এটাতে আমার বলা উচিত ছিল। ঠিক আছে, তাহলে মনে করেন এটা নিয়েই আলোচনা করলাম এতক্ষণ। এটা, হ্যাঁ, এখান থেকে যখন আমরা পোলার সলভেন্টে দিই তখন কিন্তু স্লো রিয়াকশন হয়, আর এখান থেকে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। হ্যাঁ, আর কার্বোক্যাটায়নটা, এই ধাপের নাম ছিল ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়ে যায়। এখন যদি কার্বোক্যাটায়ন হয় তাহলে এটা কি ছিল? sp3 সংকরায়ন অবস্থায় ছিল না? এটা যদি দেখি, এটা কি অবস্থায় ছিল? sp3 সংকরিত অবস্থায়। এবার মনে করেন সেই ক্লোরিন, অর্থাৎ একটা হাত চলে গেছে। একটা হাত চলে যাওয়া মানে কি? এখানে sp2 সংকরিত হয়ে যাওয়া। ঠিক আছে, কি হয়ে যাওয়া? sp2 সংকরিত হয়ে যাওয়া। মনে করেন এরকম হয়ে গেছে, sp2 সংকরিত হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি sp2 সংকরিত হয়ে যায় তাহলে কোন কত ডিগ্রি দাঁড়ায়? 120 ডিগ্রি কিন্তু দাঁড়ায়। হ্যাঁ, আর দেখতে কেমন হলো? সমতলীয় হলো। হ্যাঁ, সমতলীয়, অর্থাৎ এরকম হলো সমতলীয়। এবার সমতলীয় হওয়ার পরে এখানে দেখেন একটা পি অরবিটাল কমে গেল, যেহেতু এই পাশে ক্লোরাইডটা চলে গেছে, যেহেতু আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদের যে এইভাবে চলে গেছে, এখানে পি অরবিটালটা ফাঁকা আছে। ঠিক আছে, প্রথম ধাপে ছিল আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি করা, সেই কার্বোক্যাটায়নটা হয়ে গেছে। এবার দেখেন এখান থেকে আমাদের পি অরবিটাল কি হচ্ছে? ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, একটা পি অরবিটাল ফাঁকা হয়ে গেছে। এবং দ্বিতীয় স্টেপে কি ছিল আমাদের? দ্বিতীয় স্টেপে ছিল এই যে কার্বোক্যাটায়নে কি করবে? একটা ফাইল কি করবে? আক্রমণ করবে, অর্থাৎ অ্যাটাকিং নিউক্লিওফাইল 1 কি? কার্বোক্যাটায়ন। তাহলে একটা
কি করবে, কার্বোক্যাটায়ন এসে আক্রমণ করবে। দেখেন দুই পাশেই যখন খালি আছে তখন এই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই দিক থেকেই কি করতে পারবে, এই নিউক্লিওফাইলটা আক্রমণ করতে পারবে। হ্যাঁ, SN1 এর বেলায় এখন দেখেন এখানে আমি ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক থেকে একে আক্রমণ করাইছি। সামনের দিক থেকে যে আক্রমণ করাইছি তাহলে যে উৎপাদটা তৈরি হয়েছে দেখেন এই সামনের দিকেই আমি এই OH গ্রুপটা দিছি। হ্যাঁ, কিন্তু যখন আমরা এই বিক্রিয়াটা করাইছিলাম দেখেন প্রথমে শুরুতে তখন দেখেন এই পাশেই OH গ্রুপটা ছিল, এখন এসেও সেই OH গ্রুপটা সামনে এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হয় রিটেনশন, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরে এসেছে। এটাকে কি বলা হয়, রিটেনশন বলা হয়। হ্যাঁ, আর এটা বাস্তবিক ক্ষেত্রে না কল্পনা করা যায় যে এটা হয় 50%। ঠিক আছে, এবার আরেকটা শব্দ আসবে আমরা ইনভেনশন। দেখেন এবার যদি আমি ব্যাক সাইড থেকে এটাকে আক্রমণ করাই তাহলে ব্যাক সাইডে কি হয়ে যাবে, OH গ্রুপটা চলে যাবে। হ্যাঁ, তাহলে এরকম তো কিছুই ছিল না এই বিক্রিয়ার ভিতরে, তাহলে এটা কি নতুন কিছু আবিষ্কার হয়েছে, তাহলে এর নাম কি হবে, ইনভারশন। ঠিক আছে, আমি কিন্তু অনেক ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি যাতে আপনাদের সমস্যা না হয়, পরবর্তীতে দেখবেন একদম সোজা লাগছে। ঠিক আছে, তাহলে ইনভেনশন কথা চলে গেল, রিটেনশন কল্পনা করলে এটাও কি 50% হয়, কিন্তু আপনি যদি বাস্তবে যান, হ্যাঁ বাস্তবে কিন্তু এরকম কিছু হয় না আসলেই। ঠিক আছে, এটা কল্পনাতেই ঠিক আছে। এবার দেখেন আমরা যাই হচ্ছে এনানসিওমার কথাটাই। এনানসিওমার কি, এই যে আকৃতি এবং এই আকৃতি দুইটাই তো সেম, তাই না, শুধু কি চেঞ্জ হয়েছে, দিকের চেঞ্জ হয়েছে, তাহলে এটাকে কি বলা হয়, এনানসিওমার বলা হয়। এরা পরস্পরের কি হইলো, এনানসিওমার। আর এর পরে যে শব্দটা আছে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণটা কি, রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। তাহলে এই একটা এনানসিওমার, এই একটা এনানসিওমার, এদের কি আমি যদি কল্পনা করি তাহলে এও 50% এও 50% কি হয়, তাহলে সমমোলার হয়ে গেল না, তাহলে সমমোলার মিশ্রণকে কি বলা হবে, রেসিমিক মিশ্রণ বলা হবে। হ্যাঁ, তাহলে এইটুকু আপনারা এখন আপাতত জেনে রাখেন, তারপরে আমি এখন পরবর্তীতে চিত্রটা এঁকে দেখাচ্ছি, তখন আরো একটু কিছু কথা বলবো যেটা এখানকার সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা চিত্রে চলে যাই। আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। ঠিক আছে, এতক্ষণ যা পড়াইলাম সব আমি বেসিক পড়াইলাম। হ্যাঁ, এখন আপনারা খাতায় কিভাবে লিখবেন সেটা এখন আমার দেখানোর বিষয়। ঠিক আছে, তাহলে চলেন আমি এখন খাতায় যেগুলো লিখবেন বা আঁকাবেন সেই বিষয়টাই চলে যাই। তাহলে প্রথমে আমাদের সেই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা আমাদের এখানে একটু করে নিতে হবে। আমি একদম সেম SN1 রিঅ্যাকশনে যা করছিলাম সেটাই কিন্তু করছি। হ্যাঁ, আপনারা চাইলে ওই যে অ্যালকাইল গ্রুপের ওখানে আর দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখেন আমি সেই যে আমাদের প্রেফার করছিল কি SN1 রিঅ্যাকশনে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা আপনারা বিক্রিয়া করলে কি হবে, প্রথম ধাপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। হ্যাঁ, আর এই কার্বোক্যাটায়নের দেখেন আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, আকৃতি চেঞ্জ হওয়ার কারণে এখানে একটা p অরবিটাল খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেই p অরবিটাল যদি খালি হয়ে যায় তাহলে এটা একটা আলোক সক্রিয় যৌগ। ঠিক আছে, এটা কি যৌগ, একটা আলোক সক্রিয় যৌগ। এখান থেকে কার্বোক্যাটায়নটা তৈরি করছি। হ্যাঁ, এই কার্বোক্যাটায়নের এই পাশে আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন হচ্ছে কি এরকম চিহ্নটা দিয়ে দিতে পারেন, কারণ অরবিটাল তো খালি রয়েছে এখানে। এবার আপনারা কি করবেন, যে নিউক্লিওফাইলটা দিয়ে আক্রমণ করাবেন OH, সেটা কি করতে পারেন, এইভাবে লিখে দিতে পারেন, দিয়ে আপনারা আক্রমণ করাইতে পারেন। ঠিক আছে, এইভাবে আক্রমণ করাইতে পারেন এই অরবিটালকে, এই পাশের পি আর এই পাশের পিটাকে। হ্যাঁ, যদি আক্রমণ করান তাহলে এটাকে যদি আমি মনে করেন যে ফ্রন্ট সাইড বলি, তাহলে এটাকে মনে করেন আমি ব্যাক সাইড বললাম, ব্যাক সাইড। ঠিক আছে, এটা যদি ফ্রন্ট সাইড হয় এটা হচ্ছে ব্যাক সাইডের আক্রমণ হলো। আক্রমণ হওয়ার পরে তাহলে আকৃতিটা দেখতে কেমন হবে সেটাই চলেন এখন আমি দেখি। যেহেতু এখান থেকে আসছে তাহলে এটা আমার OH গ্রুপটা যাবে কোন পাশে, এই পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই সেই আমার কি কার্বন, মনে করেন এই CH3 এই হচ্ছে CH3। এখন যেহেতু ফ্রন্ট সাইডে করছি তাহলে এই OH গ্রুপটা এই পাশে চলে যাচ্ছে। ঠিক আছে, এই পাশে চলে যাওয়ায় এটার নাম কি হয়ে যাচ্ছে, এইখানে দেখাইছিলাম এটার নাম হয়ে যাচ্ছে কি রিটেনশন। ঠিক আছে, তাহলে এটার নাম কি, আর এটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হলো, প্রোডিউসিটি প্রোডাক্ট, মনে করেন 1 নম্বর প্রোডাক্ট দিলাম, আর এর নাম হচ্ছে রিটেনশন। ঠিক আছে, এবার এই পাশে কি উৎপাদ হচ্ছে, এই পাশে দেখেন এই পাশে পাওয়া যাচ্ছে আর একটা প্রোডাক্টের নাম হচ্ছে টু প্রোডাক্ট, সিটি প্রোডাক্ট নাম্বার কত 2। ঠিক আছে, এবার এটা আমাদের এই পাশে হচ্ছে সেই OH গ্রুপটা, আর এই পাশে থাকছে সেই কার্বন। ঠিক আছে, CH3 তাহলে এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে ইনভেনশন। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে। এবার দেখেন এই দুটো কি পরস্পরের কি হচ্ছে, এনানসিওমার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে লিখে দিতে পারেন যে এরা দুটো কি এনানসিওমার, এনানসিওমার। ঠিক আছে, এনানসিওমার। আর এনানসিওমার যদি হয় তাহলে এখানে রেসিমিক মিশ্রণ হওয়ার সম্ভাবনা বেশি হয়, 50% আমরা ধরে নিচ্ছিলাম, কিন্তু কল্পনা করে নিচ্ছিলাম যে এটাও 50% এটাও 50%, কিন্তু বাস্তবের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে কিন্তু যখন বিক্রিয়া করা হয় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় আর একটা কি লিভিং গ্রুপ ক্লোরাইড উৎপন্ন হয়। হ্যাঁ, এই লিভিং গ্রুপ যখন এই যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয় এই কার্বোক্যাটায়নের যদি কাছাকাছি থেকে যায় সেক্ষেত্রে এই ইনভেনশনটার পরিমাণ বেশি হয়ে যায়। সেটা কত বেশি হয়ে যায়, 50%-এর জায়গায় মনে করেন যে
50% হয়ে যায়, তখন আমাদের রিটেনশন কত হবে? তখন রিটেনশন কিন্তু 30% হবে। হ্যাঁ, তাহলে কিন্তু সমমোলার হইল না। সমমোলার হইলেই তো রেসিমিক মিশ্রণ হবে, কিন্তু এখানে তো সমমোলার হচ্ছে না বাস্তবের ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হয় আংশিক রেসিমিকীকরণ। তাহলে দেখেন আমি এখানে লিখেই দিয়েছিলাম যে দেখাও যে SN1 বিক্রিয়া আংশিক রেসিমিকরণ দেয়, হ্যাঁ, বা রেসিমিকীকরণ। ঠিক আছে, এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে এই যতটুকু আমি বললাম ততটুকুই লিখে দেবেন, যে যদি বাস্তবের ক্ষেত্রে এই যে দুটো এনানসিওমার তৈরি হলো, এই এনানসিওমার কি হয় না? সমান হয় না, অর্থাৎ সমমোলার তৈরি হয় না। আর সমমোলার তৈরি হয় না কারণ কি? যে আমাদের যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, কার্বোক্যাটায়নের পাশেই যদি এই লিভিং গ্রুপটা খুবই কাছাকাছি থেকে যায়, হ্যাঁ, তখন কি হচ্ছে? তখন আর এই নতুন জিনিস মানে এই পাশে অ্যাটাক করতে পারবে না। যদি মনে করেন যে আমার এখানে কাছাকাছি কার্বোক্যাটায়ন আছে, ঠিক আছে, এই ক্লোরিন আছে, হ্যাঁ, কাছাকাছি, আবার একটা কি, এটাও একটা নিউক্লিওফাইল, এটাও একটা নিউক্লিওফাইল, একটা নিউক্লিওফাইল একদম কাছাকাছি রয়ে গেছে, তখন না এটা আক্রমণ করতে একটু সমস্যা হবে। আর এই পাশে যেহেতু কোনো নিউক্লিওফাইল নাই, সেক্ষেত্রে এইটা অ্যাটাক করতে ওর বেশি সমস্যা হবে না, তাই এই অ্যাটাকটা করলে এরকম হওয়ার সম্ভাবনা থাকে 70%, আর এরকম হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে 30%। আশা করি বিষয়টা আপনাদের বুঝে চলে আসছে। তাহলে কি করলাম? আমরা একটা 3rd ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, সেটাকে আমরা বিক্রিয়া করাই একটা কার্বোক্যাটায়ন তৈরি করলাম, সেই কার্বোক্যাটায়নের পাশে একটা লিভিং গ্রুপ তৈরি হলো। এই লিভিং গ্রুপ তারপরে আমাদের কি একটা পি অরবিটাল যেহেতু খালি আছে, sp2 সংকরিত হলো sp3 থেকে, তখন পি অরবিটাল যেহেতু খালি আছে, তখন আমরা নিউক্লিওফাইলটা দুই দিক থেকেই অ্যাটাক করতে পারবো। যদি আমরা ফ্রন্ট সাইডে অ্যাটাক করি তাহলে আমরা পাবো প্রোডাক্ট 1, যেটার নাম হচ্ছে রিটেনশন। আর যদি ব্যাক সাইডে অ্যাটাক করি তাহলে আমরা 2 নম্বর প্রোডাক্ট পাবো, তার নাম হচ্ছে ইনভেনশন। এটা বাস্তবে আমরা 50% কল্পনা করতে পারি না, বাস্তবে এটা 70% 30% হয়, কিন্তু যখন আমরা কল্পনায় আসি তখন হচ্ছে এটাকে 50% ধরে নিয়ে থাকি। হ্যাঁ, আর এই যেহেতু দুটো আমাদের এনানসিওমার তৈরি হচ্ছে, তাহলে আমরা এটাকে রেসিমিক মিশ্রণ যে তৈরি করে SN1 রিঅ্যাকশন, এটা বলা যায়, কিন্তু কেমন রেসিমিক মিশ্রণ? আংশিক রেসিমিক মিশ্রণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আপনারা যদি এই চিত্রটা দেন তাহলে তো ভালোই হচ্ছে, এইভাবে আপনারা বুঝাই দিলে টিচাররা বুঝে যাবে। ঠিক আছে, এত আর ওই যে অ্যাডভান্স আপনাদের ওই চিত্রটা দেখানোর কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ এইভাবে এই চিত্রগুলো দেখানোর প্রয়োজন হবে না। এটা যখন ওই যে 2nd ইয়ার 3rd ইয়ারের পোর্শন বা 4th ইয়ারের পোর্শন আসবে, তখন আমি আপনাদের এরকম করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর বোঝানোর সময় অবশ্যই আমি চেষ্টা করব যে আপনারা কল্পনা করে কল্পনা শক্তি বাড়িয়েই পড়েন। এখন আপনারা বলতে পারেন যে আপু তাহলে কি লিখবো? এটা তো আপনি আমাদের বলে দিলেন, বুঝাই দিলেন, আমি বুঝলাম, ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি? লেখার জন্য আপনারা যা বুঝলেন এইভাবেও আপনারা লিখতে পারেন, ধাপে ধাপে যে কি করা হলো ওইটাই লিখতে পারেন। আবার এইভাবেও লিখতে পারেন যে আমি একটুখানি লিখে রাখছি, এইভাবেও লিখতে পারেন। দেখেন আমি একটু পড়াই দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়েও পড়তে পারেন। তাহলে দেখেন SN1 বিক্রিয়ায় যে মধ্যবর্তী কার্বোক্যাটায়ন তৈরি হয় তা সমতলীয় এবং sp2 সংকরিত হয়। তাহলে দেখেন এই যে আমাদের SN বিক্রিয়া যখন ঘটাইছি, তাহলে মধ্যবর্তী অর্থাৎ প্রথম স্টেজে আমাদের কি হচ্ছে? প্রথম স্টেজে আমাদের হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, আর এই কার্বোক্যাটায়নটা যেটা তৈরি হলো সেটা কি? sp2 সংকরিত অবস্থায়, তাই না? এই যে কার্বোক্যাটায়ন, এটা কি হয়েছিল? sp2 সংকরিত অবস্থায় হয়েছিল। এরপর দেখেন কাজেই অ্যালকাইল হ্যালাইডটা আলোক সক্রিয়। তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইডটা, এই অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে আলোক সক্রিয় হইল। ঠিক আছে, তারপরে দেখেন তাহলে উৎপাদ রেসিমিক মিশ্রণ হিসাবে পাওয়া যেতে পারে। তাহলে এই যে উৎপাদটা তৈরি হচ্ছে এখান থেকে, সেই উৎপাদ রেসিমিক মিশ্রণ হিসাবে পাওয়া যাইতে পারে, হ্যাঁ, বা পাওয়া যাবে। এখন দেখেন এখানে এই দুটো শব্দ আপনারা লিখে নিতে পারেন। এখানে লিভিং গ্রুপ হচ্ছে ক্লোরাইড, আর হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে কি? OH গ্রুপ, এটা লিখতে পারেন। তারপরে দেখেন কি হয়েছে? যখন আক্রমণ করাইছি ব্যাক সাইড ফ্রন্ট সাইড থেকে, তখন তো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 এনানসিওমার হচ্ছে, আমরা দেখাইছি। তাই SN1 রেসিমিকরণ হয়। বাস্তবে বিক্রিয়ায় কনফিগারেশনের রিটেনশন এবং ইনভেনশন সমপরিমাণের ঘটে না। কি জন্য বললাম? আপনারা কিন্তু বুঝিয়েছেন যে ওই জায়গায় আমি কেন বললাম যে সমমোলার পরিমাণ হয় না ইনভেনশন এবং রিটেনশন। হ্যাঁ, দেখা যায় যে কম বেশি হয়ে যায়, ইনভেনশন বেশি হয় আর হচ্ছে রিটেনশন কম হয়, লাইক 70% ইস্টু হচ্ছে 30%। আমরা জানি দুইটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। যেহেতু বাস্তবে SN1 রিঅ্যাকশন এ হচ্ছে না, সমমোলার হচ্ছে না, হ্যাঁ, মানে বাস্তবে SN1 রিঅ্যাকশন এ সেই সমমোলার হচ্ছে না, কল্পনায় হচ্ছিল, কিন্তু বাস্তবে কিন্তু সমমোলার হচ্ছে না, ওই যে 70% 30% হয়ে যাচ্ছে। তাই বলা হয় যে SN1 রিঅ্যাকশন আংশিক রেসিমিকরণ। হ্যাঁ, যদি স্টেরিও রসায়ন বলে তাহলে এই আংশিক পর্যন্তই যাবেন, কিন্তু হ্যাঁ আংশিকই হবে। ঠিক আছে, আর এরকম প্রশ্ন করে দিলে তো যে আংশিক রেসিমিকরণ, তাহলে তো ওই ব্যাখ্যায় যাচ্ছেন। শুধু স্টেরিও কেমিস্ট্রি বললে ওই একই জিনিস কিন্তু বলতে হবে। আশা করি যে ভিডিওটা আমি আপনাদের বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি তাহলে আমার সার্থকতা থাকবে অবশ্যই। আর আমার উচ্চারণে হয়তো আপনাদের আমার উচ্চারণে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই BSc কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।